হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এখানে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠছি, আর এই যে দেখো বাইরের অবস্থা দেখেছো, এত ঠান্ডা এখানে। আর আমরা থাকি ফার্স্ট ফ্লোরে, তাই ঠান্ডাটা একটু বেশি। আর এই যে দেখেছো একদম মানে শীতে ভিজে গেছে পুরো জানালা। আর আমাদের বাড়ির সামনে আরেকটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো এখন আর জানালা খুলে কোনো লাভ নেই, চারিদিকেই বন্দি লাগে নিজেকে। আর সৃজা কিন্তু দেখে রুমটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে রুমের কি অবস্থা হয়ে আছে, বাজে পুরো রুম। সৃজা এদিক থেকে ওদিক এলোমেলো করে রেখেছে। নিচেরটা আমি তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দেই। এই যে ম্যাডাম সারাদিন এই কাজ করতেই থাকে। এই যে নিজের হেয়ার ব্যান্ডস গলায় পরে বসে আছে, এটাই ওর কাজ। আর এখনও আমার কোনো কাজ কমপ্লিট হয়নি, চারিদিকে এলোমেলো হয়ে আছে, কারণ অনেক দিন পর নিজের বাড়িতে ফেরত আসলাম। এই যে দেখতে পাচ্ছ সব কিছু এলোমেলো হয়ে আছে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা হয়তো জানে যে এই জিনিসটা খুব একটা বড় ব্যাপার না, এটা কমন হতেই থাকে সব বাড়িতে যাদেরই ছোট বাচ্চা আছে। কিন্তু এইখানে আমি ওকে কার্টুন চালু করে দিয়েছি, কার্টুন দেখার ওর কোনো নামই নেই, ও শুধু এইখানে এই যে এইসব করতেই ব্যস্ত। আর এখন আমার দিকে তাকাচ্ছে যে মা কার কাছে কমপ্লেন করছে। আমার বাড়ির হাল বেহাল করার জন্য না এরা বাবা মেয়ে যথেষ্ট, আর কাউকে দরকার হয় না। এই যে সব কিছু এগুলো কিছুটা ওর বাবা করে রেখে গেছে। এই যে এই রুমটা টোটালটা ওর বাবা এই অবস্থা করেছে। হ্যাঁ বলো বলো। এই যে বাকি যেইটুকু ছিল ওইটুকু নষ্ট করতে চলে আসলো। ওর বাথটাবে তো ওকে স্নান করানো হয় না, কিন্তু হ্যাঁ ওর বাথটাবে ওর সমস্ত টয়েস আমি রেখে দিই, যখন খুশি ওর মন চায় ও সেটা খেলা করতে পারে। বলো, তুমি কি তোমার গলা থেকে এগুলো খুলবে না সৃজা? অনেক সকালে হয়ে গেছে, তার কারণ হলো যে বাড়ি পুরো গোছাতে হবে, পুরো বাড়ি এলোমেলো হয়ে আছে। আর এই যে সৃজা দেখো নামছে কিভাবে। তো এটা হচ্ছে লেস ছাড়া এক প্রকারের বাদর। তো আজকে বাড়ির সমস্ত কাজ করতে হবে, অনেক দিন পর বাবার বাড়ি থেকে নিজের বাড়ি আসলাম। আর শীতের টাইমে না বাচ্চার অনেক জামা কাপড় থাকে যেগুলো নিয়ে যেতে হয়, আবার নিজের বাড়ি এসে সেগুলোকে গোছাতেও হয়। তাছাড়া বাড়িঘর অনেক এলোমেলো হয়ে আছে। এই যে পিছনে তোমরা দেখতেই পাচ্ছ ওয়ার্ড্রোপের ওপরে পুরো এই যে ওর বাবা সব সৃজার বাবা সব বই টই এখানেই রেখে গেছে, সব গোছাতে হবে। আর এই যে ও গাড়িতে উঠে গেছে। আর এই ঘরটা মোটামুটি তবু ঠিকঠাক ছিল, বাট এই ঘরটা মানে দেখার মতো ছিল না। এই যে নিচের অবস্থা, এগুলো সব সৃজা এসে করেছে, তো এগুলো এখন সব গোছাবো। এখানে আমি গোছাগুছির কাজ শুরু করে দিয়েছি। আর শীতের টাইমে এত ব্ল্যাঙ্কেট বার করতে হয়, মানে এক ব্ল্যাঙ্কেটে তো ঠান্ডা যায় না, দুটো লাগে। আর সকাল হলে না এগুলো গোছাতে গেলেই ভয় লাগে। এই পার্সেলটা আসলো, তো এটা এখনো ভেতরেরটা ওপেন করিনি, বাট প্যাকেজিংটা আনবক্সিং করেই ফেলেছি। তো এটা আগে খুলবো, চলো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আমার মেকআপের প্রোডাক্ট। তো এটার মধ্যে আছে কি বলি তোমাদের, এটার মধ্যে একটা আছে বানানা পাউডার মার্সের। তো ইদানিং কি বলতে পারি, এই যে 2023-তে মার্স, তারপর ইনসাইড, এরা কিন্তু বেশ ভালো ভালো প্রোডাক্ট লঞ্চ করেছে। তার মধ্যে কিন্তু মার্সের এই বানানা পাউডারটা সত্যি খুব ভালো। একটা লুজ পাউডার যথেষ্ট একটা মেকআপের প্রাণ ফেরত আনার জন্য। তো দ্যাটস ওয়াই এটা আমার কাছে একটা সবসময় থাকে, আগেও ছিল, ওটা শেষ হয়ে গেছে, বাট এটা আমি একটা নতুন পারচেস করলাম। তো এটা ডেফিনেটলি ইউজ করার পর একটা সুন্দর রিভিউ তোমাদেরকে দেবো। একজন ছেলে মানুষ কত ভাবে যে বাড়ি পরিষ্কার করতে পারে সেটা তোমাদের নতুন কিছু বলবো না। এই যে দেখো ওর একটা শার্ট, যেটা কিছুক্ষণ আগে ও কলেজ যাওয়ার আগে খুলে রেখেছে, এই যে ওটাই এখানে ফেলে রেখেছে। আর ওর শার্টের উপরটা নতুন, হ্যাঁ পরিষ্কার ধোয়া। তো এটা কিন্তু এই যে দেখো ওর শার্টের উপরে একটা জুতো সৃজার। তো নতুন করে আর কি বলবো, বুঝতেই পারছো তোমরা। আর এই যে ম্যাডাম ওইখানে বসে এখানে এখন কার্টুন দেখছে। আর আমার এখনও কাজ কিছুই হচ্ছে না, জাস্ট বিছানাটা হয়ে গেছে। এবার এখানে আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সৃজাকে লাঞ্চ করাচ্ছি। তো সৃজার জন্য লাঞ্চে আছে স্পেশালি ঘি ভাত, আলু আছে, আর একটা নিয়েছি মেটে। তো এই সময়টা মেটে বেশ ভালো, আর ঘি তো ভালোই বাচ্চাদের জন্য। আর সৃজা খুব এনজয় করে ঘি ভাতটা বিশেষ করে। তো তোমরা দেখছো এখানে কত সুন্দর খেয়েও নি। অনেক সময় দেখা যায় কি বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে কিছুটা খাবার বেঁচে যায়, আর তখন আমরা কি করি সেই খাবারটা ফোর্সফুলি বাচ্চাকে খাইয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ঠিক না। বাচ্চার যতটা খাবার সে খেয়ে নিয়েছে, বাকি যেটা আমরা ফোর্স করে খাওয়াই সেটা করলে না বাচ্চার হেলথের উপর একটা প্রভাব পড়ে।
তো ওটা অনেকেই করে থাকে, তো তাদেরকে আমি সাজেস্ট করবো প্লিজ এটা করো না। ওর যতটা খাবার ও খেয়ে নিবে, কিন্তু বেঁচে যাওয়ার পর ফোর্সফুলি বাচ্চাকে কোনো কিছু খাওয়াবে না। রান্নাঘরের সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর সৃজাকেও খাইয়ে দিয়েছে। আর এই যে এগুলো শুধু আমায় একটু পরিষ্কার করতে হবে, তো এগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব, এগুলো থাক। আর সৃজাকে খাইয়ে দিয়েছি, আমার খাওয়া বাকি আছে, ওর বাবা আসলে আমি খেয়ে নিব। আগে আমি সৃজাকে ঘুম করিয়ে দিব। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ। এই যে ফাইনালি সৃজা উঠে গেছে, এখন আমরা সৃজাকে নিয়ে একটু মাঠে যাব চাটা খাওয়ার পরে। আমি তো আজকে ব্লগ শ্যুট করছি, ভুলে গেছি ডে বাই ডে। সৃজার এক্ষুনি কিছু পার্সেল আসলো, তো এই পার্সেলগুলোর আনবক্সিং আমি এখন না, অন্য কোনো ভিডিওতে করব। মাঠের দিকে বেরোবো, কারণ বিকেল হয়ে গেলে না ও আর বাড়িতে থাকতে চায় না। তো চলো আমি আগে বাড়ির সব লাইট টাইট অফ করে দিই, অফ হয়ে গেছে। চলো বেরিয়ে যাই। সৃজা বাড়ি থেকে বেরোলেই বুঝে যাবে যে আমরা মাঠে যাচ্ছি, আর ও খুব এক্সাইটেড থাকে মাঠে যাওয়ার জন্য। আর তোমাদের যেটা বলেছিলাম, এটা এক প্রকারের লেজ ছাড়া বাঁদর, কিভাবে উঠে গেল দেখতেই পেলে। তো মাঠ কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, জাস্ট কিছু একটু দূরে হবে, মানে আমরা হেঁটেই চলে যাই, বেশ খুব একটা দূরে না, অল্প। বাড়ি থেকে বেরোলেই পৌঁছে যাব মাঠে, তো বাড়ির সামনেই মাঠ। তো ওইখানে এখন সৃজাকে নিয়ে চলে যাব।